আমার নবী রহমত নবী, আমার নবী উম্মতের দয়ার নবী, উম্মতের কান্ডার নবী। আমার নবী এজন্য তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উপাধি পেয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া উপাধি পেয়েছেন, সাইয়্যিদুল আখিরিন উপাধি পেয়েছেন, আবার খাতামুন নাবিয়িন উপাধি পেয়েছেন। আমার নবী এমন নবী, উম্মতের দরদ আমার নবীর ভিতরে কতটুকু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নবীজির একটা উম্মতকে বাহিরে রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কিয়ামতের ময়দানের মধ্যে সিজদারত অবস্থায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা যখন সময় সব উম্মতদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, তখন সময় আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আর আমার নবী এমন নবী, যেই নবীর আগে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। আর আমরা উম্মত, আমাদের আগেও অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের মধ্যে যখন সময় আমি গিয়েছি, ওইখানের মধ্যে গিয়া দেখি একজন ফেরেশতা মুখের মধ্যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, নবীজির দিকেও তাকায় না। নবীজির সাথে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারো দিকে সে কোনো দৃষ্টিও দিচ্ছে না, কর্ণপাতও দিচ্ছে না, কারো কথাও শুনছে না। আল্লাহ রাসূল বললেন, ইয়া আখি জিবরিল, মান হাযার রাজুল, ও জিবরাইল ভাই, এই লোকটাকে। তখন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তো ওনাকে সালাম দেই। আল্লাহ রাসূল সালাম দিলেন, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সালামের জবাব দিচ্ছেন। এইরকম ভাবে হাকাদা সালাসান নবীজি 3 বার সালাম দিলেন, তবুও ইসরাফিল কোনো জবাব দিচ্ছে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সালাম দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো জবাব দিচ্ছেন না, এই মুহূর্তে আল্লাহর রাসূল বললেন, ও ইসরাফিল, আল্লাহ পাক আমাকে 7 আসমানের উপরে ঊর্ধ্ব গমনে এসে দুনিয়া ধ্বংস করে দেওয়ার জন্য তুমি ইসরাফিলকে আল্লাহ তাআলা কখনো আদেশ করবেন না যে ইসরাফিল তুমি পৃথিবীকে ধ্বংস করে দাও। এই রকম ভাবে যখন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল কথাগুলা বলতে লাগলেন, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যেদিন আমাকে বানিয়েছেন ওই দিন আমার হাতের মধ্যে একটা সিংহা দিয়ে দিয়েছেন আর বলেছেন, ও ইসরাফিল, তো ওই সিংহাটা তোমার মুখের মধ্যে তুমি ধারণ করে রাখো। আমি আল্লাহ তাআলা তোমাকে যখন যেই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করব, তুমি একটা সেকেন্ডও দেরি করতে পারবা না, একটা সেকেন্ডও যেন বেশ কম না হয়, সঙ্গে সঙ্গে তুমি সিংহার মধ্যে ফু দিবা। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এজন্যই আমি আপনার সালামের জবাব দিচ্ছি না, যে আল্লাহ পাক যদি আমাকে সালামের জবাব দেওয়ার মাঝখানে যদি বলেন ইসরাফিল তুমি সিংহায় ফু দাও, তখন তো আমি আল্লাহ তাআলার হুকুম আদেশ মানতে পারলাম না, এই ভয়ে আমি সিংহায় ফু দেই নাই। তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরেও কিয়ামতের ভয়টা আছে। তো আমার যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে এই আয়াত যে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত, এবং শুরুতেই বলেছিলাম যে আল্লাহ তাআলা প্রথম যে কুরআনুল কারীম নাজিল করেছেন এটা দুনিয়ার তারতিবে প্রথম লৌহে মাহফুজের মধ্যে নাজিল করেছেন, সেখান থেকে এই যে প্রথম আসমানের মধ্যে একসাথে নাজিল করেছেন। তো নাজিল করার পরে এখান থেকে দাপে দাপে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরে 24,000 বারে এই আয়াত কুরআনুল কারীমটা নাজিল করেছেন। তো এই কোরআন নেই
ভিতরে যে এই আয়াতটা, এটা সর্বশেষ আয়াত। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলার দিকে আসতেই হবে। আবার এই আশাটা কেমন হবে? কারো হতে পারে যে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে হবে, আবার কারো হবে যে সে নিজ চৌকে নিজ কানে সশরীরে কিয়ামতের কম্পনগুলা সে দেখতে থাকবে, আর এই কম্পন দেখে দেখে বিভিন্ন তারতিবে পৃথিবী থেকে বিদায় হবে। যেটার ব্যাখ্যা 30 কোরআনুল কারীমের মোট কয়টা পারা আছে? 30টা পারা আছে। বিশেষ করে 30 নম্বর পারার মধ্যে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা অনেকবার বলেছেন। তার মধ্য থেকে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সানে আয়াত তেলাওয়াত করেছি, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। তো পৃথিবী থেকে কারো হবে মৃত্যু স্বাভাবিকভাবে, কারো মৃত্যু হবে কিয়ামতের সময়। যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে সেদিন তোমরা দলে দলে কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে। তো এই আশা নিয়ে কেমনে আসবে, কিভাবে আসবে? যে এই আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি আলাইহি রাহমা তিনি 2টা কৌল উল্লেখ করেছেন। তিনি বলেন যে পৃথিবীর মধ্যে যত মাখলুক, যত মানুষ আল্লাহ পাক বানিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফু দেওয়ার ফু যখন সময় উনি দিবেন, তখন পৃথিবীর মধ্যে যত মানুষ মাখলুক জন্ম হয়েছে আবার মৃত্যু হয়েছে, সেই সিংহায় ফুৎকারের দ্বারা সব মানুষ উঠে আল্লাহর আদালতের দিকে আবার রওনা করবে। 2 নম্বর কল তিনি উল্লেখ করেছেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সময় সিংহায় ফু দিবেন, এই সিংহাটা হলো একটা সিংহের নাম। সিং বলতে এটা কোনো দুনিয়ার গরুর সিং না, কোনো মহিষের সিং না, ছাগলের সিং না, হরিণেরও সিং না, বরং আল্লাহ রাসূল বলেন আমার তো ওই দিন ভয় হয় যে সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে এইরকম ভাবে বসে আছে, না জানি কখন সিংহার মধ্যে ফু দিয়ে দে আর পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো এই সিংহাটা উনি বলেন সিংহা একটা সিংহের নাম, তবে কেমন হবে এটা আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ তাআলাই ভালো জানেন, তাছাড়া কেউ জানে না। এই 2টা কল তিনি উল্লেখ করেছেন। আর ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই যে ফিস-সূর, সূর শব্দের ব্যাখ্যা নিয়ে তিরমিজি এবং আবু দাউদ শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে। তিনি বলেন আস-সূরু কারনুন ইউনফাখু ফীহি, সূর হলো এটা কারনুন মানে সিং, কারনুন অর্থ সিং, ইউনফাখু ফীহি আর তার মধ্যেই ফু দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলেন যেদিন সিংহায় ফু দেওয়া হবে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীর মানুষদের এমন একটা অবস্থা হবে মানুষগুলা সব পাগল পারা হয়ে যাবে। সেই ফুৎকার সম্পর্কে তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি 3টা কথা উল্লেখ করেছেন। যে সিংহার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ফু দিবেন, 1 নম্বরে যে ফুটা দিবেন এই ফুৎকারের নাম হলো নাফখাতুল ফাজঈ, 2 নম্বর ফুৎকারের নাম হলো নাফখাতুস সাকি, 3 নম্বর ফুৎকারের নাম হবে নাফখাতুল কিয়াম। 1 নম্বর যে ফুৎকারটা দেওয়া হবে নাফখাতুল ফাজঈ, মানে ওই প্রথম ফুৎকারের দ্বারা সমস্ত মানুষ, সকল মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন সকল মানুষ কিভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। মানুষগুলা পাগল হয়ে যাবে। কেন পাগল হয়ে যাবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রথম যখন সময় ওই সিংহার মধ্যে ফু দিবেন তখন সময় এই ফুৎকারের আওয়াজটা কিন্তু প্রথমে বিকট আওয়াজ হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে বিকট বিকট আওয়াজ হবে, আল্লাহ তাআলার কথাই সত্য। তবে প্রাথমিক অবস্থায় ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের আওয়াজ এত বিকট আওয়াজের হবে না। বলে কেমন হবে? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সময় প্রথম সিংহায় ফু দিবেন তখন সময় পৃথিবীর মানুষদের ভিতরে এমন একটা তামান্না আসা, মানে মানুষের ভিতরে একটা আনন্দ ফিল হবে। মানুষ ভাববে এত সুন্দর মধুর আওয়াজে কোথা থেকে একটা বাঁশির সুর আসতেছে। নবীজি বলেন কোন মানুষ হাওরের মধ্যে কাজ করা অবস্থায় থাকবে, আবার কোন মানুষ তার পরিবার পরিজনদেরকে নিয়ে ওই গল্প গুজবের মধ্যে নিমজ্জিত থাকবে, আবার কোন মানুষ বাজারের মধ্যে আড্ডারত অবস্থায় থাকবে। মানুষের কানে যখন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুট আসবে, এত মজা লাগবে মানুষের। হাওরের মানুষগুলা সে মনে মনে ভাবতে লাগবে, মনে হয় ওই ফুৎকারের আওয়াজটা আমার বাড়ি থেকে আসছে, মনে হয় ওই কোনো এক বাঁশিওয়ালা তার ফুটা দিচ্ছে। এমনি করে সে দৌড়াইয়া বাড়ির মধ্যে আসবে। বাড়িতে আসার পরে দেখবে ওই কানের মধ্যে কেউ কোনো বাঁশি বাজায় না। দৌড়াইয়া বাজারে যাবে, ওই কানের মধ্যে গিয়া দেখবে কিছু মানুষগুলা যেন এইরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন আলোচনা করতেছে। লোকটা ভাববে হয়তো তাদের মাঝখান থেকে কেউ একজন বাঁশি বাজাচ্ছে। তাদের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করবে, তোমাদের মধ্যে এত সুললিত কণ্ঠের অধিকারী ওই মানুষটাকে, ওই মানুষটার সাথে আমাকে একটু পরিচয় করিয়ে দাও। ওই মানুষটাকে আমি দেখব, তার সাথে আমি মুসাফাহা করব, তার সাথে আমি কথা বলবো। কিন্তু ওই রকম ভাবে যখন সময় গিয়ে তাদেরকে এই কথাগুলা বলবে, ওই যে বাজারে কিছু মানুষগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতেছিল তারাও তাকে একই প্রশ্ন করবে, আমরা তো জানি না, বরং আমরাও তার বাঁশির সুরের সুমধুর মিষ্টি আওয়াজ নিয়ে আমরা আলোচনা করতেছি। বাজারের মানুষগুলা তখন সময় বাজারের থেকে বাহির হয়ে আসবে, রাস্তার মধ্যে আসবে। ওই রাস্তার মধ্যে আসার পরেও এখানের মধ্যেও কোনো মানুষ দেখা যায় না। মানুষের কাছে কেমন জানি ওই বাঁশিওয়ালাকে দেখার জন্য সবাই পাগল হয়ে গিয়েছে। সবাই বাঁশিওয়ালাদেরকে খুঁজতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের কাছে এত মধুর বাঁশির আওয়াজ হবে, মানুষ দিনেও ঘুমাতে চাইবে, আবার রাত্রেও ঘুমাবে। এই রকম ভাবে যখন সময় সবার কাছে ভালো লাগতেছে, কিন্তু এমন একটা পর্যায়ে যখন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের আওয়াজটা ধীরে ধীরে ভলিউমটা সাউন্ডটা আরো হাই হতে থাকবে, উচ্চ সাউন্ডের উচ্চতা আরো বাড়তে থাকবে, বিকট আওয়াজ শুরু হয়ে যাবে। তখন সময় মানুষের কাছে এই আওয়াজটাকে এত বিরক্ত ফিল মনে হবে, মানুষের এটাকে জেলাস ফিল মনে করবে, কারো কাছে আর ভালো লাগে না। বাবা তাকিয়ে দেখবে বাবার সামনে ছোট বাচ্চার মাথা ফেটে নাক দিয়ে কান দিয়ে রক্ত বাহির হয়ে মারা গেছে। কেন মারা গিয়েছে? ওই যে বাঁশির আওয়াজ, ওই বাঁশির আওয়াজটা ছোট বাচ্চারা নিতে পারে না। আবার অনেক মানুষ এইরকম ভাবে মারা যাবে। নিজ চোখে তাকিয়ে দেখবে পাহাড় গোলা, এই যে রুই আছে, রুইয়ের মতো উড়ে উড়ে যাচ্ছে, জমিন ভেদ করে ফেটে গিয়ে এখান থেকে স্বর্ণ মুর্দা বাহির হচ্ছে। কুরআনুল কারীমের যে আয়াতগুলা মানুষের সামন থেকে কেমন জানি উদাও হয়ে যাচ্ছে, মানুষের ভিতরে তখন একটা বয়ে যাবে। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজটা ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। তখন সময় আল্লাহ তাআলা বলবেন, ও ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বার সিংহায় ফু দাও। আর ওই দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের নাম দেওয়া হয়েছে নাফখাতুস সাকি। যখন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নাফখাতুস সাকি দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, তখন জমিনের সব প্রাণীকুল মানুষ শেষ, সবাই মারা যাবে। তখন সময় সবাই যখন সময় মারা যাবে, আল্লাহ তাআলা নিজ চোখে এগুলা দেখতেছেন। দেখার পরেও
এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের মাধ্যমে সংবাদ দিবেন যে আপনি আল্লাহ তাআলাকে জানিয়ে দেন যে পৃথিবীর মধ্যে আর কেউ নাই, একমাত্র আল্লাহ তাআলার আরশের যে 8 জন ফেরেশতা তারা ছাড়া আর কেউ নাই। তখন সময় আল্লাহ তাআলা বলবেন, ও ইসরাফিল, নাফখাতুল কিয়াম, এবার তুমি তৃতীয়বার সিংহায় ফুৎকার দাও। তো নাফখাতুল কিয়াম তৃতীয়বার যখন সময় সিংহায় ফুৎকার দিবেন, এই ফুৎকারের দ্বারা উদ্দেশ্য হলো সব যে মানুষ মারা গিয়েছিল আবার সে উঠবে, উঠে আল্লাহর আদালতের দিকে মানে কিয়ামতের ময়দানের দিকে রওনা করে। যে মানুষের শরীরের কোনো অংশ জমিনের মধ্যে অবশিষ্ট থাকবে না। যে আমাদেরকে যে খতনা করানো হয় মানে সুন্নাত ইব্রাহিম মুসলমান করানো হয়, তখন সময় যে তার এই দেহের থেকে একটু চামড়া কেটে ফেলে দেওয়া হয়, এটা কোথায় পড়ে কেউ জানে না। কিন্তু ওই দিন নাফখাতুল কিয়াম তৃতীয়বার সিংহায় যখন সময় ফুৎকার দেওয়া হবে আর মানুষগুলা কিয়ামতের মাটির দিকে উঠবে, তখন সেই চামড়াটাও তার ওই জায়গার মধ্যে লেগে যাবে, কিচ্ছু থাকবে না, মানে সবকিছুই যাবে। তো এই যে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আফওয়াজা এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আফওয়াজা এর মিনিং কি, এর মানে কি, অর্থ কি? তো আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আফওয়াজা মানে হলো যে পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সাথে তাদের উম্মত দিয়েছেন, হয়তো কম বেশ হতে পারে তবে উম্মত দিয়েছেন। প্রত্যেক নবী এক একটা দলে দলে কিয়ামতের ময়দানের মধ্যে তারা উপস্থিত হবে উম্মতদেরকে নিয়ে। এটা হলো আফওয়াজার একটা ব্যাখ্যা নবীজি করেছেন। 2 নাম্বার ব্যাখ্যা নবীজি বলেন যে আফওয়াজার মানে হলো আমার উম্মতদের মধ্য থেকে 10টা দল 10টা গ্রুপে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলার আদালতের মধ্যে উঠে দাঁড়াবে। তবে হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, এই 10টা দল কেমন হবে, খুবই ভয়ঙ্কর রকমের অবস্থা হবে। নবীজি বলেন, এই 10টা দলের মধ্যে 1 নাম্বার দল বানরের চেহারা নিয়া আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে। 2 নাম্বার দল শুকরের আকৃতি নিয়ে কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে। 3 নাম্বার দল অধোমুখী অবস্থায়, অর্ধেক মুখ থাকবে অর্ধেক মুখ থাকবে না। 4 নাম্বার দলটা অন্ধ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে উঠবে। 5 নাম্বার দলটা বুবা থাকবে, বধির থাকবে। এই অবস্থায় 5 নাম্বার দলটা আল্লাহর আদালতের মধ্যে উঠবে। 6 নাম্বার দলটা তাদের এমন একটা অবস্থা হবে, এই যে আমাদের জিহ্বা আছে, জিহ্বাটা এত বড় হয়ে ফুলে যাবে, জিহ্বাটা ফুলে বুকের উপরে পড়বে আর হাত দিয়া এই রকম ভাবে নিজের জিহ্বাটাকে নিজেই সে চর্বণ করতে থাকবে, মানে চাবাইতে থাকবে। এটা হলো 6 নাম্বার দল। 7 নাম্বার দলটা তাদের হাত থাকবে না, পা থাকবে না, এইরকম ভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে। 8 নাম্বার দলটা তাদেরকে আগুনের শুলে এইরকম ভাবে বেদ করে আগুনের শুলে বাইদা তাদেরকে উঠানো হবে। 9 নাম্বার দলটা নবীজি বলেন, তাদের গায়ে থেকে তাদের দল থেকে এত দুর্গন্ধ আসবে, দুনিয়ার মধ্যে যদি একটা প্রাণী মারা যায় ওই প্রাণী থেকে যে পরিমাণ ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ আসে তার থেকে আরো বেশি দুর্গন্ধ হবে। 10 নম্বরে যেই দলটা কিয়ামতের ময়দানে উঠবে, এই দলের তাদের গায়ের জামাটা থাকবে আগুনের জামা। নবীজি বলেন, আগুনের পোশাক পরাইয়া তাদেরকে কিয়ামতের ময়দানের মধ্যে উঠানো হবে। তো ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহর রাসূল আফওয়াজার ব্যাখ্যায় এই 10টা দলের কথা বলেছেন। তবে কেন তাদের এই রকম আকৃতি হবে এটাও তো আমাদের জানা দরকার। ওই যে 1 নাম্বার বানরের আকৃতি নিয়ে যারা কিয়ামতের ময়দানে উঠবে, নবীজি বলেন তারা মানুষ ছিল ঠিকই, কিন্তু তারা চুগলখোর ছিল, চুগলখড়ি করে বেড়াতো, সমাজের মধ্যে বিভিন্ন বিপর্যয় সৃষ্টি করত। চুগলখোর কাকে বলে? আমার কাছ থেকে একটা কথা শুনেছে, এইটা শুনে গিয়ে আপনার কাছে বলতেছে, আপনার আড়ালে বলতেছে। নবীজি বলেন
মানুষের মাঝে বৈরিতা সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে, বিভিন্ন কথাকে কাট করে, কথা বাড়িয়ে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, তাদেরকে চুগলখোর বলেছেন। এজন্য তারা কিয়ামতের ময়দানের মধ্যে বানরের আকৃতি নিয়ে, মানুষের আকৃতি থাকবে না, বানরের আকৃতি নিয়ে তারা কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে। আর তাদেরকে কবরের মধ্যে এমন একটা শাস্তি দেওয়া হবে। বুখারী এবং মুসলিমের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে, তিনি বলেন, মাররান নাবিয়্যু বিকবরাইনি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানি, তখন নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই দুইজন কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তবে তাদের শাস্তিটা কোনো বড় ধরনের অপরাধের জন্য দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরাম এবার বিস্মিত হয়ে গেলেন, তাদের কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। আবার নবীজি বলতেছেন কোন অপরাধটা তাদের কোনো বড় ধরনের অপরাধ ছিল না। এটার ব্যাখ্যা নিয়া ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য আরেক বর্ণনার মধ্যে এসেছে, বালা ইন্নাহু কাবীরিন, হ্যাঁ বাস্তবেই তাদের অপরাধটা ছিল অনেক বড়, এত বড় অপরাধ ছিল। আম্মা আহাদুহুমা, নবীজি এবার ব্যাখ্যা করতেছেন, নবীজি এবার বলেন, হ্যাঁ অবশ্যই তাদের অপরাধটা খুব বড় ধরনের অপরাধ ছিল। আম্মা আহাদুহুমা, দুইজনের প্রথম নম্বর জন ছিল ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, নবীজি বলেন প্রথম ব্যক্তি প্রস্রাব করার পরে সে এইটা থেকে পবিত্রতা হাসিল করত না। একটা অলস টাইপের লোক ছিল, সে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করত না। ওয়া আম্মাল আখারু, দ্বিতীয় ব্যক্তি হলো ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, সে সমাজের মধ্যে চুগলখড়ি করত, সে চুগলের লোক ছিল। এই জন্য নবীজি এই দুইজনের কথাগুলো শোনালেন। এই যে তারা অলস টাইপের ছিল, ইচ্ছা করলে তারা এগুলা পরিত্যাগ করতে পারত, কিন্তু ওই রকম মন মানসিকতার ছিল না। তাদের কাছে এটা কেমন জানি আরো ভালো লাগতো। সুম্মা আখাযা জারিদাতান রাতবাতান ফাশাক্কাহা নিসফাইনি, অতঃপর নবীজি একটা খেজুর গাছের ডাল নিলেন এবং এটাকে পৃথক করলেন। ফাগরাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদা, এবং প্রত্যেকের কবরের মধ্যে একটা একটা করে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা, ওগো আল্লাহর নবী কেন এটা আপনি করেছেন? তখন সময় আল্লাহর রাসূল জবাব দিলেন, লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যে এই ডালগুলো তাদের কবরের মধ্যে গেড়ে দিয়েছি, হয়তোবা হতে পারে তাদের কবরের আযাবকে হালকা করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত এই ঢাল দুইটা না শুকাবে। অর্থাৎ আল্লাহ রাসূল যেহেতু উনি রাহমাতুল লিল আলামিন, আর উনার উম্মতদেরকে কবরের মধ্যে আযাব হচ্ছে, এজন্য নবীজি একটা খেজুর গাছের ডালকে আলাদা করে কবরের মধ্যে দিয়ে দিলেন। কেন দিয়ে দিলেন? আমার নবী রহমত নবী, আমার নবী উম্মতের দয়ার নবী, উম্মতের কান্ডার নবী। আমার নবী এজন্য তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উপাধি পেয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া উপাধি পেয়েছেন, সাইয়্যিদুল আখিরিন উপাধি পেয়েছেন, আবার খাতামুন নাবিয়্যিন উপাধি পেয়েছেন। আমার নবী এমন নবী, উম্মতের দরদ আমার নবীর ভিতরে কতটুকু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নবীজির একটা উম্মতকে বাহিরে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কিয়ামতের ময়দানের মধ্যে সিজদারত অবস্থায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা যখন সময় সব উম্মতদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, তখন সময় আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আর আমার নবী এমন নবী,
যেই নবীর আগে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। আর আমরা উম্মত, আমাদের আগেও অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। অর্থাৎ সর্বপ্রথম আমাদের নবী জান্নাতের মধ্যে ঢুকবেন, আর আমরা উম্মতরা সর্বপ্রথম আমরা জান্নাতের মধ্যে ঢুকব। যে মুসলিম শরীফের রওয়ায়াত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি জান্নাতের গেটের মধ্যে, জান্নাতের দরজার মধ্যে আমি যাব। ফাস্তাফতাহা, এবং দরজাটা খোলার জন্য বলবো। তখন ফায়াকুলুল খারিনু মান আনতা, ভিতর থেকে ভিতরের প্রহরীরা বলবে, হে আপনি কে? তখন সময় আল্লাহর নবী বলবেন, ফাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন সময় বলবেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরের প্রহরী তখন সময় বলবে, ফায়াকুলু বিকাউমিরতু, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকুম, ওগো নবীজি আপনি আসার আগ পর্যন্ত যেন আমি অন্য কারোর জন্য এই জান্নাতের দরজা না খুলি। আল্লাহ তাআলা এই জান্নাতের প্রথম গেটের ফেরেশতাকে আদেশ করে রেখেছেন যে আমার হাবিব, আমার বন্ধু, আসার আগ পর্যন্ত তুমি কারোর জন্য জান্নাতের দরজা খুলতে পারবে না। আমার হাবিব যখন সময় আসবে তখনই তুমি জান্নাতের দরজা খুলবে। সুবহানাল্লাহ। তো যারা চুগলি করেন তাদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, এটা বলছিলাম। আর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মামুন। হযরত হুযায়ফা বলেন, আল্লাহর নবী বলেছেন যারা চুগলখড়ি করে তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে চুগলখড়ি থেকে বাঁচিয়ে রাখুন, হেফাজত করুন। 2 নাম্বার দল, শুকর আকৃতিতে কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে, মানুষের চেহারা থাকবে না। দুনিয়া থেকে মানুষের চেহারা নিয়ে বিদায় হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে তার চেহারা শুকরের মতো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেন তারা শুকরের আকৃতি হয়ে যাবে? এবার নবীজি বলেন, কারণ তারা হারাম ভক্ষণ করত। কি করত? হারাম খাইত। যে হারাম খায়, মদ খায়, তার চেহারা ওই দিন শুকরের মতো হয়ে যাবে। মুসনাদে আহমদ এবং মেশকাত শরীফ, নাসাই শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে, তিনি বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। 1 নাম্বার মুদমিনুল খামর, যে মদ পান করে। 2 নাম্বার ওয়ালাক, ওই সন্তান, যে সন্তান মা বাবার অবাধ্য সন্তান ছিল, মা বাবাকে কষ্ট দিয়েছে, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুস, দাইয়ুস কাকে বলে? যেই মহিলা বেপরদা হয়ে চলে। এই হাদিসটা মনে রাখবেন, সামনের প্রকারের মধ্যে আসতেছে। আবার মুসনাদে আহমদ এবং মেশকাতের মধ্যে আবু মুসা আশআরী থেকে আরেকটা হাদিস আসছে, তিনি বলেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 নাম্বার মুদমিনুল খামর, এই হাদিসের মধ্যে 1 নাম্বার আসছে যে মদ পান করে, মদ পান করেছে, মদ তো হারাম, সে জান্নাতে প্রবেশ করবে না। 2 নাম্বার ওয়াকাতুর রাহিমি, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে, আত্মীয়তার খোঁজ খবর নিত না, সেও জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর ওয়া মুসাদ্দিকুম বিসসিহরি, যে জাদুবিদ্যা বিশ্বাস করেছে, জাদুবিদ্যা বিশ্বাস করত, সেও জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বরে যেই দলটা কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর আদালতে উঠবে, তাদের চেহারা থাকবে, মুখও থাকবে, তবে অর্ধেক মুখ থাকবে, কিছু মুখ থাকবে, কিছু মুখ থাকবে না, যাকে অধোমুখী বলা হয়, যাকে অধোমুখী বলা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, কেন তারা এই অবস্থায় কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে? তখন আল্লাহর নবী জবাব দিলেন, তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো এবং সুদের সাথে সম্পর্ক ছিল। তাহলে যারা সুদ খাবে তাদের চেহারা অর্ধেক থাকবে তো অর্ধেক থাকবে না।
কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অবশিষ্ট বর্ধিত অংশকে তোমরা বর্জন করো, এটা কোনোদিন ধরবাও না, খাইবাও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো, মানে দমক আসছে, যদি মুমিন হওয়ার দাবি করে থাকো তাহলে এই সুদ বর্জন করতে হবে। ফাইন লাম তাফআলু, আর যদি এটা বর্জন না করো, ফাআযুনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আবার মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে, হযরত জাবের বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল ওই ধরনের ব্যক্তির উপর লানত দিয়েছেন ও অভিশপ্ত করেছেন। বলে ওই ধরনের ব্যক্তি কি? এক নাম্বার আকিলুর রিবা, এক নাম্বার আকিলুর রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, এবং সুদ দাতা, সুদ দেনেওয়ালা। তিন নাম্বার ওয়া কাতিবাহু, ওই যে সুদ আনা নেওয়ার সময় একজনের দলিল লেখে, ওই দলিল লেখনেওয়ালাও এই অভিশপ্তের মধ্যে পড়ে গিয়েছে। চার নাম্বার ওয়া শাহিদাইহি, সুদের লেনদেন করার সময় যে সাক্ষী থাকবে সেও লানত। ওয়া কালাহুম সাওয়া, সবার উপর আল্লাহ তাআলা লানত করেছেন। এজন্য যারা সুদ খাবে, সুদের সাথে সম্পর্ক থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ অবস্থায় তারা আল্লাহর আদালতের, অধমুখী অবস্থায় তারা আল্লাহর আদালতের মধ্যে উঠবে। এই তিন নাম্বার। চার নাম্বার হলো যে তারা অন্ধ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে উঠবে। কেন উঠবে? কারণ তারা স্বৈরাচারী শাসক ছিল, তারা মানুষের উপর জুলুম করত, ইনসাফের বিচার করত, এজন্য তারা অন্ধ অবস্থায় উঠবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে, তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, ইয়া ইবাদি, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ তাআলা আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম, সুতরাং ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, সুতরাং তোমাদের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, তোমরা জুলুম করো। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আর নবীজি বলেন, ইত্তাকুজ যুলমা, ও আমার উম্মত, জুলুমকে ভয় করো, জুলুম থেকে বেঁচে থাকো। কেননা জুলুম হলো, এই জুলুমটা এমন, কিয়ামতের দিন এই জুলুমটা তোমার জন্য অন্ধকার হইয়া দাঁড়াবে। এজন্য আমরা এই জুলুম থেকে বেঁচে থাকবো। সময় খুব সংক্ষিপ্ত, আমি মূল পয়েন্টগুলো বলতেছি। এই যে 5 নাম্বার হলো বুবা বদির অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে গিয়ে উঠবে। কেন উঠবে? কারণ তারা জাদুবিদ্যা বিশ্বাস করত এবং বেপরদা হয়ে চলাচল করত, মানে দায়ুস ছিল। এই যে আমি শুরুতে একটা হাদিস বলছিলাম যে কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। এর মধ্যে 3 নম্বর ছিল কি? দায়ুস। এই দায়ুস কাকে বলে? মুসলিম শরীফের এক রওয়ায়াতের মধ্যে আল্লাহর রাসূল ব্যাখ্যা করেছেন, নিসাউন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি। আল্লাহর রাসূল বলেন, দায়ুস ওই সমস্ত মহিলাদেরকে বলা হয় যেই মহিলারা ছোট ছোট নগ্ন পোশাক পরিধান করে, নিজেদেরকে পর পুরুষের দিকে আকৃষ্ট করে এবং পর পুরুষও তাদের প্রতি আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, কিয়ামতের দিন তাদেরকে বুখতে উট, অর্থাৎ বক্র কাঁধ উচ্চ বিশিষ্ট উটের মতো একটা ভয়ঙ্কর রকমের রূপ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন। তারপরে নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস মহিলা যারা বেপরদা হয়ে দুনিয়ার মধ্যে চলাচল করেছে, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা,
এমনকি জান্নাতের গন্ধ গ্রানটাও পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ, জান্নাতের গ্রান পাবে না দুই মহিলা। অথচ এই জান্নাত সম্পর্কে নবীজি বলেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এই জান্নাতের গ্রান 100 বছরের রাস্তা থেকে মতান্তরে 500 বছরের রাস্তার দূরত্ব থেকে এই জান্নাতের গ্রান পাওয়া যায়, কিন্তু দায়ুস মহিলারা পাবে না। এই যার একটা হাদিস বলছিলাম মুসনাদে আহমদ এবং মিশকাতের মধ্যে আসছে আবু মুসা আশআরী থেকে, যে তিনিও বলেছেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাত, 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর বলেছিলাম মুদমিনুল খামর, যে মদ পান করে। 2 নম্বর ওয়াকাতিউর রাহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বর ওয়া মুসাদ্দিকুম বিসসিহরি, মানে যে জাদুবিদ্যা বিশ্বাস করে, এটা খুব ভাবে বিশ্বাস করতে, ভালোভাবে বিশ্বাস করতে। ওই 4 নম্বর প্রকারের মধ্যে এই হাদিসটা এসেছে। এজন্য আমরা জাদুবিদ্যাতে বিশ্বাস করা থেকে দূরে থাকবো। আমাদের ফ্যামিলি, আমাদের স্ত্রী, বাল বাচ্চা সবাইকে আমরা পর্দার আড়াল রাখবো ইনশাআল্লাহ। আজই নগ্ন অবস্থায় চলে বাবা, কিয়ামতের ময়দানে কেমন হবে? নবীজি ঘোষণা বলে দিয়েছে। আপনার সন্তানের ভালো অবশ্যই আপনি চান, যে সে জান্নাত হোক, জান্নাতি লোক হোক, ফরহেজগার লোক হোক, কিন্তু আপনার সামনে যদি সে উলঙ্গ হয়ে চলে, নগ্ন ছোট ছোট পোশাক পরিধান করে, আর নবীজি বলেছেন তারা জান্নাতের গ্রান্ট পাবে। 6 নম্বর যে দলটা হবে, তাদের জিহ্বাটা থাকবে বুকের মধ্যে, আর ওই জিহ্বাটা তারা চর্বণ করতে থাকবে, জিহ্বাটা বড় থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তাদের এই অবস্থা হবে? এবার নবীজি বলেন, তাদের কথা আর কাজে মিল ছিল না, মানে একটা বলতো আরেকটা করতো। এজন্য তারা নিজের শাস্তি, যে জিহ্বা দিয়া দুনিয়ার লোকদেরকে আশ্বাস দিত, কিন্তু কাজ করতো না। এই জিহ্বা দিয়ে যে কথা বলতো, এই জিহ্বাটা আল্লাহ তাআলা ফুলাইয়া দিবেন, বুকের উপরে রাখবেন। আর 7 নাম্বার, তাদের হাত পা কাটা থাকবে। কেন থাকবে? নবীজি বলেন যে তারা পাড়া প্রতিবেশী আত্মীয়তার হক আদায় করতে। এই যে ওয়াকাতুর রাহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তো জান্নাতে প্রবেশ করবে না। যারা আত্মীয়তার সম্পর্ক রাখে না, ছিন্ন করে, তাদের হাত পা কাটা অবস্থায় আল্লাহ তাআলা উঠাবে। 7 নাম্বার। 8 নাম্বার, আগুনের শুলে চড়াইয়া উঠাবেন। কেন উঠাবেন আগুনের শুলে চড়াইয়া? কারণ 1-2 লোক আছে দেখবেন, যে মেম্বার যদি সত্যবাদী হয়, সেই মেম্বারের পিছনে পিছনে কি বদনাম গায়, তাই না? কুটনা গায়, মানে ন্যায় বিচার শাসকের বিরুদ্ধে সে পিছনে পিছনে কথা বলতো, কিন্তু শাসক সত্য ছিল। আপনি আমি পিছনে কথা বলার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে শুলে চড়াইয়া উঠাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। 9 নাম্বার, নবীজি বলেন তাদের গায়ে থেকে এত দুর্গন্ধ আসবে। কেন আসবে? কারণ তারা যাকাত দিত না। যাকাত দিত না, এই জন্য দুর্গন্ধ আসবে। এত ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ আসবে, কোনো মানুষ এই গন্ধ নিতে পারবে না। 10 নাম্বার, যে এই দলটা কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে, তারা আগুনের পোশাক পরিহিত অবস্থায় উঠবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন তারা কিয়ামতের ময়দানে এই রকম আগুনের পোশাক পরে কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে? এবার আল্লাহ রাসূল জবাব দিলেন, কারণ তারা অহংকারী ছিল। কারণ আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি। ও উম্মত, তোমার ভিতরে যদি যাররা তথা সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, তুমি লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ভাইরা আমার, সুতরাং অহংকার করা যাবে না। অহংকার সম্পর্কে নবীজি কঠিন ভাবে ধমক দিয়েছেন, যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি। যাররা কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম উদাহরণ দিয়েছেন, ওই যে রাস্তা দিয়ে যখন সময় কোনো গাড়ি যায়, ওই গাড়ির চাকার বাতাসের দ্বারা যে একটা ধুলা উদিত হয়, ওই ধুলা কিন্তু চৌকে দেখা যায়, কিন্তু ছোঁয়া বা স্পর্শ করা যায় না। আরেকটা সহজ উদাহরণ, আমাদের ঘরের টিনের চালের ছিদ্র দিয়ে যে সূর্যের আলোটা ঘরের ভিতরে পড়ে, এই আলোর ভিতরে দেখবেন যে একটা ধুলা দেখা যায়, এটা ছোঁয়া বা স্পর্শ করা যায় না, শুধু দেখা যায়। এই পরিমাণ, যাররা পরিমাণ যদি অহংকার আপনি আমার ভিতরে থাকে, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টা প্রকার থেকে হেফাজত রাখুন। খুব ভয়ঙ্কর অবস্থা।
এজন্যই তো আল্লাহ তাআলা বলেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিন অবশ্যই অবশ্যই তোমরা আমি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা এই দিনকে ভয় করো আর ওই দিন তোমরা দুনিয়ার মধ্যে যা করেছো সব কিছু পুঙ্খানুপুঙ্খানু দেওয়া হবে। আর ওই দিন তোমাদেরকে এমন একটা অবস্থায় রাখা হবে যেদিন তোমরা এই বিষয় নিয়ে কখনো কল্পনা করতে পারবে না। বুখারী এবং মুসলিমের মধ্যে riwayat আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে সমস্ত মানুষ গর্মাত্মক হয়ে পড়বে, সমস্ত মানুষ ঘেমে যাবে। হাত্তা ইয়াযহাবু আরাকাহুম ফিল আরদি 70 জিরান। নবীজি বলেন তাদের ঘামের এমন অবস্থা হবে যে ওই ঘামটা শরীরে জমিনের 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। আল্লাহ, এমন অবস্থা হবে আপনি আমাদের ঘাম জমিনের 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, এমনকি আমাদের কানের লতি পর্যন্ত গামটা হয়ে যাবে, এটা লাগামে পরিণত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন গুনাহগারদের এমন একটা অবস্থা হবে কোন গুনাহগার এই গামের মধ্যে সাঁতরাতে থাকবে, কোন মানুষ এর একজন মানুষের দিকে তাকানোর একটা সুযোগ পাবে না। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল বলেছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান আওরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষদেরকে উঠানো হবে, উলঙ্গ অবস্থায় উঠানো হবে, খালি শরীর অবস্থায় উঠানো হবে, কতনাবিহীন অবস্থায় উঠানো হবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন সময় আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুর বাদুহুম ইলা বাদ, ও আল্লাহর নবী নারী পুরুষ তো একসাথে থাকবে, তো তারা কি একে অন্যের দিকে তাকাবে না, একে অন্যের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? তখন সময় আল্লাহর রাসূল বললেন হে আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। ও আয়েশা শুনো, কিয়ামতের ময়দানটা এমন একটা কঠিন ময়দান হবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না।